পৃথিবীতে কখন কোথায় কি হবে তার বেশিরভাগই আমরা জানি না। এটিকে আপনি বিশ্বাস করেন? এই ভূমিকম্পের কথাই ধরুন, যে কোনো সময় যে কোনো জায়গায় এই ভূমিকম্প হতে পারে, যা মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে হাজার হাজার প্রাণ। কিন্তু বিজ্ঞানীরা আজও সঠিকভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারেননি। রহস্যের শেষ নেই এই পৃথিবীতে। এখানে নানা রহস্যময় ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আবিষ্কৃত হচ্ছে বহু রহস্যময় এবং চমকপ্রদ স্থান ও বস্তু, যা কখনো কখনো আমাদেরকে অবাক করছে, আবার কখনো করছে মুগ্ধ। প্রকৃতির আশ্চর্যজনক এসব ঘটনার কোনো কোনোটির ব্যাখ্যা আমরা খুঁজে পেয়েছি, আবার কিছু ঘটনা আজও হয়তো ব্যাখ্যাতীত। নাম্বার 1, আরবান লাভা ফ্লো। আপনারা হাওয়াইয়ের কথা নিশ্চয়ই শুনেছেন। এটি এমন একটি জায়গা যেখানে অ্যাক্টিভ আগ্নেয়গিরি পাওয়া যায়। এটি 1983 সাল থেকে অ্যাক্টিভ। গত 31 বছর ধরে এখানকার এই আগ্নেয়গিরি থেকে জ্বলন্ত লাভা বেরোচ্ছে। যখন এই আগ্নেয়গিরি বিস্ফোরিত হয় তখন এই লাভা মাটি ভেদ করে বাইরে বেরিয়ে আসে আর সামনের দিকে বয়ে যেতে থাকে। সায়েন্টিস্টরা এখনো পর্যন্ত শিওর হয়ে বলতে পারেনি এই লাভা কখন আর কোন জায়গা ভেদ করে বেরিয়ে আসবে। কখনো কখনো তো এই লাভা মানুষের ফার্ম হাউসের বাইরে, আবার কখনো বা রোডে চলে আসে। ভাবুন তো একবার, এমন এক জায়গা যেখানে মানুষ বসবাস করে এবং তারা জানে যে কোনো সময় যে কোনো জায়গা দিয়ে আগ্নেয়গিরির লাভা বেরিয়ে আসতে পারে, কিন্তু এই লাভা একটি নির্দিষ্ট সময় পর ঠান্ডা হয়ে পাথর হয়ে যায়। তবে যেদিক দিয়ে যায় সেখানকার সবকিছু নিঃশেষ করে দিয়ে যায়। সেখানকার লোকেরা এটিতে অভ্যস্ত হয়ে গেলেও এটি খুবই ভয়ঙ্কর। নাম্বার 2, ক্যালিফোর্নিয়া ওয়াইল্ড ফায়ার। জঙ্গলে আগুন লাগা নতুন কিছু নয়। অনেক সময় মানুষের ভুলের কারণে জঙ্গলে আগুন লেগে যায়, এমনকি সেই আগুন অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। কিন্তু ক্যালিফোর্নিয়ার জঙ্গলের আগুন লাগার ঘটনা বহু পুরনো। এটি বহু বছর ধরে চলে আসছে, আর এই আগুন এতটাই শক্তিশালী যে এটিকে কোনো কিছুর সাহায্যে নেভানো সম্ভব হচ্ছে না। এই বছরও ক্যালিফোর্নিয়ার জঙ্গলে আগুন লেগেছিল, যা আজ পর্যন্ত চলমান। কেউ জানেই না এই আগুন কে লাগায়। কিন্তু 14 সেপ্টেম্বর 2020 পর্যন্ত এই আগুন 37 লক্ষ একর এলাকাকে জ্বালিয়ে ছাই করে ফেলেছে। 6000-এরও বেশি ঘর, ফার্ম, বিল্ডিং ধ্বংস হয়ে গেছে এই আগুনের কারণে। এখনো পর্যন্ত সর্বমোট $1 বিলিয়ন ক্ষতি হয়েছে। 26,000-এরও বেশি ফায়ার ফাইটার্স এই আগুন কন্ট্রোল করার চেষ্টা করলেও এই আগুন এতটাই শক্তিশালী যে এটি কিছুতেই নেভানো সম্ভব হচ্ছে না। এই আগুন স্পেস থেকেও দেখা যায়। এক্সপার্টদের মতে এইভাবে আগুন জ্বলতে থাকলে 3 লাখ একর জঙ্গল ধ্বংস হয়ে যাবে। এই আগুনে পুড়ে এখনো পর্যন্ত অনেক মানুষ মারা গেছেন। নাম্বার 3, মরুভূমির গোলাপ। জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্ট্রিং এর ডেজার্ট রোজ গানটি হয়তো আপনারা অনেকেই শুনেছেন। তবে শুধু এই গানেই নয়, বরং বাস্তবেও কিন্তু মরুভূমির গোলাপ বা ডেজার্ট রোজ রয়েছে। গোলাপের মতো দেখতে এই বস্তুটি আসলে জিপসামের তৈরি একটি প্রাকৃতিক স্ফটিক। ক্ষুদ্র ক্ষুদ্র বালির কণা নিয়ে গঠিত হয় এই মরুভূমির গোলাপ। পাথরের এই গোলাপ ছোট থেকে শুরু করে বিশাল আকারের হতে পারে। খুঁজে পাওয়া সবচেয়ে বিশাল গোলাপটি ছিল 99 সেন্টিমিটার লম্বা ও ওজনে প্রায় 454 কিলোমিটার। নাম্বার 4, ক্লোনাল ট্রি গ্রোভস। এটি দেখে কি মনে হচ্ছে? এক বিশাল জঙ্গলে অনেকগুলো গাছ, তাই তো? কিন্তু যদি আমি বলি এখানে একটি মাত্র গাছ, তবে কি আপনি বিশ্বাস করবেন? মাটির নিচে এদের শিকড়গুলো একটি ঘন নেটওয়ার্ক তৈরি করেছে, যার উপর থেকে 47,000 গাছের মতো দেখতে ডালপালাগুলোর গুড়ি একটাই। এই গাছগুলো 100 একর জমি জুড়ে বিস্তৃত। এগুলো কোইং অ্যাম্বন নামে পরিচিত। এই গাছটি বিশ্বের অন্যতম প্রাচীন গাছ। বিজ্ঞানীরা অনুমান করেছেন এগুলোর বয়স কমপক্ষে 80,000 বছর এবং সম্ভবত এই প্রজাতির গাছগুলো 10 লক্ষ বছরেরও বেশি পুরনো। নাম্বার 5, সাবমেরিন ভলক্যানো। লাভা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসের মধ্যে একটি। এটি কতটা ক্ষতি করতে পারে তা তো আমরা সবাই জানি, কিন্তু এটি যে শুধু পাহাড়েই হয় তা কিন্তু নয়। সমুদ্রের গভীরেও এটি দেখতে পাওয়া যায়। যেমন মাটি ফেটে লাভা বের হয়, তেমনি সমুদ্রের নিচ থেকেও অনেক সময় লাভা ফেটে বের হতে দেখা যায়। পাহাড়ে যখন এই আগ্নেয়গিরি বিস্ফোরিত হয় তখন এটি দেখতে যেমন ভয়ঙ্কর দেখায়, তার চেয়েও বেশি ভয়ঙ্কর দেখায় সমুদ্রে। একে বলা হয় সাবমেরিন ভলক্যানো। সায়েন্টিস্টদের মতে এই লাভা সমুদ্রের 8,000
10,500 ফিট নিচে থাকে, আর যখন এটি বিস্ফোরিত হয় তখন এটি সমুদ্রের পৃষ্ঠ থেকে অনেক ফিট উঁচুতে উঠে যায়। অনেক সময় এর জন্য বড় বড় শিপও ধ্বংস হয়ে যায়। নাম্বার 6, হিমালয়ান ল্যান্ডস্লাইডস। ল্যান্ডস্লাইডিং এমন একটি জিনিস যা পৃথিবীর প্রায় সব দেশেই দেখা গেছে। এটির ফলে মাটি নিজ জায়গা থেকে সরে যায়। এই ল্যান্ডস্লাইডিং সব থেকে বেশি দেখা যায় হিমালয় অঞ্চলে। এসব এলাকায় এটি যে কোনো সময় ঘটতে পারে। এটি এতটাই শক্তিশালী যে মাত্র 1 সেকেন্ডেই অনেক দূর পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। 2004 সাল থেকে এখন পর্যন্ত শুধু এশিয়ায় এই ন্যাচারাল ডিজাস্টারের কারণে 35,000-এরও বেশি মানুষ মারা গেছে। এক্সপার্টদের মতে এটি ভবিষ্যতে আরো বেশি শক্তিশালী রূপ নেবে। আর এইসব এলাকায় বসবাসরত লোকেরা সবচেয়ে বেশি বিপদে পড়ে আছেন, কারণ এই ল্যান্ডস্লাইডকে কোনো কিছু দিয়েই ঠেকানো যাচ্ছে না। আর যখন এমনটা হয় সেই সময়ও এটি থেকে বাঁচার কোনো উপায়ই নেই। নাম্বার 7, মালদ্বীপস। আকাশে তারা থাকুক আর নাই থাকুক, সন্ধ্যা নামলে সাগরে শুরু হয় তারাদের ভোজবাজি। নীলালয় তারাগুলো জলজল করে সাগরের বুকে। জলজলে এই সৈকতকে বলা হয় পৃথিবীর স্বর্গ। এখানে রাত নামে বিস্ময় নিয়ে। এই বিস্ময় দ্বীপের নাম ভাদু। তাহলে কি আকাশ থেকে তারা নেমে আসে? না, একদমই না। আকাশের তারা আকাশেই থাকে, আর সাগরের তারা সাগরে। সাগরে এত তারা এলো কি করে? জবাবটা একেবারে সহজ না হলেও কঠিনও নয়। এই তারাগুলো মূলত ছোট্ট এক প্রকারের উদ্ভিদ। এই উদ্ভিদগুলো আণুবীক্ষণ, যাকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। এদেরকে ডাকা হয় বায়োলুমিনেসেন্ট। এসবের ভেতরে আছে লুসিফেরাস নামের রাসায়নিক উপাদান। এই উপাদান থেকে ঠিকরে বেরোয় নীল আলো, আর এই আলো থেকে ভাদু সৈকত জ্বলে ওঠে বিস্ময়ের খেলা, যা দেখে মনে হবে আকাশের তারা নিচে নেমে এসেছে। নাম্বার 8, পোরোরোকা। মাঝে মাঝে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে পূর্ণিমার সাথে অ্যামাজন নদী আটলান্টিক মহাসাগরের সাথে মিলিত হয়। তখন এর ঢেউ 13 ফুটেরও বেশি উঁচুতে উঠে যায়। এটি দেখতে যত চমৎকার মনে হয় তার চেয়েও বেশি ভয়াবহ। সেখানকার সবাই ভয় থাকেন, কারণ যে কোনো সময় এটির ফলে যে কোনো ক্ষতি হতে পারে। বড় বড় জাহাজ নিমিষেই ধ্বংস হয়ে যেতে পারে। যদিও এটিকে পোরোরোকা বলা হয়, কিন্তু সেখানকার অনেকেই একে পোরক পোরক বলে অভিহিত করে, যা এসেছে টুপি আদিবাসী ভাষা থেকে, এবং এর অর্থ দুর্দান্ত ধ্বংসাত্মক আওয়াজ। নাম্বার 9, ভূমিকম্প। সারা পৃথিবীতে বছরে লাখ লাখ ভূমিকম্প হয়, আর অনেকগুলো হয়তো বোঝা যায় না কারণ খুব প্রত্যন্ত এলাকায় এসব হয়, অথবা সেগুলোর মাত্রা থাকে খুবই কম। সায়েন্টিস্টরা এটি শুধু বলতেই পারে যে এই ভূমিকম্প কিভাবে তৈরি হয়, কিন্তু কখন কোথায় এই ভূমিকম্প হবে এর উত্তর কারো কাছে নেই। ভূমিকম্প মাঝে মাঝে এতটাই ভয়াবহ রূপ নেয় যে সেকেন্ডেই সবকিছু ধ্বংস করে দিতে পারে। নেপালে 2015 সালের 25শে এপ্রিল আঘাত হানে 7.8 মাত্রার ভূমিকম্প। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কমে আসে হিমালয়ের অনেক পর্বতের উচ্চতাও। মাউন্ট এভারেস্টের উচ্চতা কমে গিয়েছিল 1 ইঞ্চির মতো। কিন্তু পৃথিবীতে সবচেয়ে বড় ও ভয়াবহ ভূমিকম্প হয়েছিল চায়নায়, তাও আবার 1556 সালে, যার কারণে 8,30,000 মানুষের বাসস্থান মাটির নিচে মিশে গিয়েছিল। নাম্বার 10, ফ্রোজেন মিথেন বাবলস। দেখতে খুবই চমৎকার লাগছে, তাই না? দেখে মনে হচ্ছে জেলিফিশ যেন বরফে পরিণত হয়েছে। প্রকৃতপক্ষে এগুলো মিথেন গ্যাস থেকে উৎপন্ন হওয়া বুদবুদ। এখানে যে কোনো মুহূর্তে আগুন জ্বলে উঠবে যদি কেউ এখানে আগুন জ্বালানোর সামান্যতম চেষ্টা করে। প্রচন্ড ঠান্ডার কারণে গ্যাস থেকে উৎপন্ন হওয়া বুদবুদও বরফে পরিণত হয়েছে। এটি দেখে যতটা না চোখ জুড়িয়ে যায় তার চেয়ে বেশি ভয়াবহ এটি আরো বেশি ভয়াবহ হয়ে ওঠে গ্রীষ্মকালে। তখন যদি কেউ এটির কাছাকাছি কোনো ম্যাচ জ্বালায় তবে বিশাল বিস্ফোরণ হবার সম্ভাবনা আছে। মিথেন গ্যাসে বিস্তৃত এই বরফের বুদবুদ কানাডায় প্রায় 900 মিটার জুড়ে বিস্তৃত। নাম্বার 11, এলিয়েন দ্বীপ সুকাত্রা। দ্বীপটির স্থানীয় নাম অবশ্য সুকুত্রা। ভৌগোলিক পরিবেশ এবং গাছপালার অদ্ভুত দর্শনের কারণে এই দ্বীপকে ভিনগ্রহবাসীদের দ্বীপ বা এলিয়েন দ্বীপও বলা হয়। 4টি দ্বীপের সমন্বয়ে গঠিত সুকাত্রা দ্বীপপুঞ্জের মালিকানা ইয়েমেনের। কয়েক মিলিয়ন বছর ধরে এই দ্বীপ পরিত্যক্ত অবস্থায় মানুষের অজানা ছিল, তবে দ্বীপটি আবিষ্কারের পর বর্তমানে মানব বসতিও গড়ে উঠেছে এখানে। এই দ্বীপের বেশিরভাগ উদ্ভিদকেই স্থানীয় হিসেবে ধরা হয়, কেননা এখানে যেই আকৃতি ও প্রকৃতির উদ্ভিদ দেখা যায় তা পৃথিবীর অন্য কোথাও জন্মাতে দেখা যায় না।
স্থানীয় এই উদ্ভিদগুলোর গড়ন এতটাই অদ্ভুত যে আপনি অবাক না হয়ে পারবেনই না। 1990 সালে জাতিসংঘের জীববিজ্ঞানীগণ জরিপ করে প্রায় 700 প্রজাতির স্থানীয় উদ্ভিদ পেয়েছেন সারা পৃথিবীতে। আর সুকাত্রা দ্বীপে 25টি প্রজাতির উদ্ভিদের মধ্যে 360টি প্রজাতি স্থানীয়, অর্থাৎ প্রায় 37% উদ্ভিদ আপনি পৃথিবীর অন্য কোথাও দেখতেই পাবেন না। সব থেকে অদ্ভুত যে গাছটি রয়েছে তাকে বলা হয় ড্রাগন ট্রি। দেখলে মনে হবে কোনো এক ব্যাঙের ছাতা দৈত্য আকার ধারণ করেছে। শুধু যে উদ্ভিদই স্থানীয় এখানে তা নয়, এখানকার বেশ কিছু প্রাণীও স্থানীয়। মোট 31 প্রজাতির প্রাণীর দেখা মিলবে এই দ্বীপে, যার 94% অর্থাৎ 29টি প্রজাতি স্থানীয়, অর্থাৎ অন্য কোথাও এদেরকে দেখা যায় না। স্কিংস, পাবিহীন টিকটিকি, নানা প্রকারের মাকড়সা এবং 3 প্রকারের বিশুদ্ধ পানির কাঁকড়ার দেখা মেলে এই দ্বীপে। স্তন্যপায়ী প্রাণী হিসেবে বাদুড় ছাড়া আর কোনো প্রাণীর অস্তিত্ব মেলেনি এখানে। নাম্বার 12, সল্ট সোল। রোদের আলো কেমনটা হয় তা তো আমরা সবাই জানি, কিন্তু আপনি কি কখনো কালো রোদ দেখেছেন? নিশ্চয়ই দেখেননি। দেখতে চাইলে চলে যেতে পারেন ডেনমার্কে। মার্চ এবং এপ্রিল মাসে ডেনমার্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জলাভূমিতে আপনি সল্ট সোল অনুভব করতে পারেন, যার আক্ষরিক অর্থ হচ্ছে কালো রোদ। এই 2 মাসে সূর্যাস্তের সময় 1 মিলিয়ন পাখি আকাশে বেড়াতে আসে এবং পাখিদের দিয়ে সূর্যকে অবরুদ্ধ করা হয়, তাই এর নাম কালো সূর্য। এটি একটি অপূর্ব ন্যাচারাল ফেনোমেনা। গোটা পৃথিবী অসংখ্য বিস্ময়ে ভরা। এর মধ্যে কিছু মানব সৃষ্ট, আবার কিছু প্রকৃতি দ্বারা সৃষ্ট। যেহেতু আমরা এখন প্রযুক্তিগত যুগে বসবাস করছি, পৃথিবীর বেশিরভাগ অদ্ভুত ঘটনাগুলোই বিজ্ঞানের দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে। তবে এই পৃথিবীর বুকে এমনও কিছু ঘটনা ঘটে চলেছে যা এখনো আপনাকে অবাক করে দেবে। আর এগুলো কিভাবে ঘটেছে তার কোনো উত্তর নেই, কেননা প্রকৃতি তার নিজ নিয়মে চলে। মানুষ চাইলেও প্রকৃতিকে কন্ট্রোল করতে পারে না, তাই তো প্রকৃতির নিয়মে আজও অনেকে ঘরবন্দি। মানুষ দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে এর থেকে মুক্তির। হয়তো ভবিষ্যতে মুক্তির পথ বের করে ফেলবে, কিন্তু এইভাবেই প্রকৃতি আমাদের বারবার বুঝিয়ে দেয় সে সব নিয়মের ঊর্ধ্বে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর ন্যাচারাল ফেনোমেনা নিয়ে পিনিকপাড়ার আরো অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর পিনিকপাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিকপাড়ার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।